হযরতে আদম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা জিনা আল্লাহর মনসা হইছে আমারে সৃষ্টি করছেন, আল্লাহর মনসা হইছে জান্নাত রাখছেন। যদি আল্লাহর মনসা আল্লাহর চাহিদা ইচ্ছা যদি হয় আমারে অন্য কোনো খানো দেবার আল্লাহ দেখুয়া আমি আল্লাহর নাফরমানি করতে পারতাম না। হযরতে আদম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে প্ররোচনা দিয়া যখন পারলো না আল্লাহর নাফরমানি করাইতো, শয়তানে চিন্তা করলো বাবা আদম এই তো আল্লাহর নবী নাই নি, যার কারণে এনরে তো ফুজলানি গেল না, এনর ফাও তো ফিসলানি গেল না, কিতা করা যায়? বলে বাবা আদম তো আল্লাহর দরবারও যায়নি কি মাই খাবারে তুইয়া একলা একবার দেখ মাই খাবারে কোনো কিছু করা যায়নি, একলা একবার দেখ মাই খাবারে কোনটা করা যায়নি। বাবা আদম আল্লাহর দরবার এক সময়ে মাই হওয়ার নিকট থাকি জান্নাত তাকিয়া মাই হওয়ার নিকট থাকি বাবা আদম এক সময়ে সরিয়া কোনো কারণে বাবা আদম আল্লাহর দরবারে গেছেন গিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম একা জান্নাতের মধ্যে শয়তান ছোট একটা বাচ্চার সুরতে গিয়া মাই হাওয়া আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আছেন তার নিকটে গিয়া এক জায়গাত বইয়া খান্দা শুরু করছে, খালি খান্দে করিয়া কান্দের ছোট বাচ্চা বেটিন দাঁতর ভিতরে আল্লাহ সৃষ্টি করতে সময় হরুতার প্রতি মায়ার এক আকর্ষণ দিচ্ছেন, আছে না নাই? আমরা তো নে গোড়ালার মায়া বেশ হরুতার লোকে, বাপর মায়া বেশ না মার মায়া বেশ? মার মায়া বেশ। বিদেশ হুয়া গেলে তুমি কান্দিতে নাই, চকুর পানি বারোই যাইতে ফারে মহব্বতে মুগর আউ ডাকাইয়া কান্দিতে নাই, হইলে মায় আউ ডাকাইয়া না কান্দিয়া রইতে পারতা নাই, পারবানি না কান্দিয়া রইতে পারতা নাই। তার আর মায়া বেশ ধৈর্য কম, মায়া বেশ ধৈর্য কম। একটা বাচ্চা তান সামনে একটা বাচ্চা এখানদের দেখিয়া মাই খাওয়ার দরদ আইল, তাই না আস্তে আস্তে হাঁটি হাঁটি আগুয়াইয়া ছোট একটা বাচ্চা খান্দা খাটি করে, তারে জিজ্ঞাসা করলা বাবারে তোর কিতাব হইছে, তুই নি কেন খান্দস খেনে? ইগে খালি খান্দে। তাই বারবারই ঘুরে ফুসলানি শুরু করলা, তে বাবা তোর কিতাব হইছে খেনে, তুই নি কেন খান্দস? দেখি তার মনো দরদ আইছে, মনো দুঃখ লাগছে, ছোট বাচ্চা ওই লোকই তাই গে খালি খান্দে, ইগো কোন বাইতনে আইছে আর কিতাব হইছে এটা কোনো কিচ্ছু জানোই না। হযরতে হাওয়া আলাইহিস সালামে তারে জিকির করতে করতে আখের খান্দা দম লাগাইয়া কইল মাই গো তুমি তো নয়া জান্নাত আইছো নানি? বলে আমার ইটা সফর আগের তনে করা, যদিও দেখরা আমারে আমি একটা ছোট বাচ্চা, আসলে আমি ছোট নাই, আমার বয়স কিন্তু ফারা, আমার বয়স ফারা, দেখতে ছোট বয়স ফারা। আল্লাহর অনেক লীলা খেলা আমি জানি মাই, আল্লাহর অনেক লীলা খেলা আমি জানি। বলে কিতা জানো বাবা? বলে ও আদম আলাইহিস সালাম রে দেখ নাই খুঁজল, যদি জান্নাতে চিরস্থায়ী রইতে চাও তে নিষিদ্ধ গাছের ফল খাও। বেটি মানুষ আকল কম, ধৈর্য কম, সাহস কম, আবেগ বেশি, যার কারণে এই বেটায় বুঝাইছে আল্লাহ না করছো তার তাই খেয়ালও নাই, লগে লগে দুনি চিরস্থায়ী জান্নাত রইতা করিয়া দিছেন। বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين وابن السبيل والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا صدق الله العظيم.
وروي عن أبي الدرداء رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم بخير أعمالكم ويرفعها عند مليككم وخير لكم من إنفاق الذهب والفضة إلى آخر الحديث أو كما قال رسول الله صلى الله عليه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله আরো দিন লাগাইয়া মহব্বতের সহিত কই আস্তাগফিরুল্লাহ মানে হইল আমি আল্লাহ তাআলার কাছে আমার গুনাহ তনে মাফি চাইয়া আল্লাহর কাছে গুনাহ তনে মাফি চাওয়া কামটা বড় বালা আল্লাহর কাছে বড় পছন্দনীয় আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله ولا إله إلا الله سبحان الله والحمد لله আজকের এই জলসার সম্মানিত সদর সাহেব, মুআজ্জাজ উলামায়ে কেরাম, সম্মানিত জেনারেল শিক্ষিত ভাই হল, মুরব্বী সাহেব হল, যুবক বন্ধু হল, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যার পর্দার আড়ালের মা ও বইন হল, আল্লাহ তাআলার মেহেরবানি হয়েছে এই হামসায়ার মানুষরে দিয়া, মুসলমান হলরে দিয়া দিনের আলোচনার এক জলসার আয়োজন করাইছইন। এশার নমাজ পড়িয়া আল্লাহর ঘর মসজিদর বারিন্দাত মসজিদর উঠানো আমরা এই দিনের কথাবার্তা শোনার লাগিয়া আল্লাহ তাআলা বোয়ার যে তৌফিক দিছইন,
এটাও আল্লাহর এক খাস মেহেরবানি। এর উপরে আবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দোস্ত হল বুজুর্গ হল ওয়াজ দিনত্তরে চলের আলিম হলে যথেষ্ট আলোচনা রাখছই। কিছু সময় রুটিন আমার সেই হিসাবে আপনার সামনে পবিত্র কোরআন শরীফের 4 নম্বর সূরা 5 নম্বর পারা মাঝখান তাকিয়া সামান্য তিলাওয়াত করছি, যেখানে এর উপরে আল্লাহ তাআলা এই রুকুতে এক বেটা এবং বেটি দাম্পত্য জীবন বিয়া শাদির বাদে কিলা চলতা, বেড়া লাগলে কিলা মিটাইতা আল্লাহ তাআলা তার পদ্ধতি শিখাইয়া দিছে। শিখাইয়া দিয়া এর বাদে আল্লাহ তাআলা অন্যান্য মানুষের লগে আমরা কিলা ব্যবহার করতাম আর চলতাম তার কথা শিখাইছে। মানুষের লগর ব্যবহার আর মানুষের লগর ব্যবহার শিখাইবার আগে প্রথমে আল্লাহ তাআলা যেইন আমরার স্রষ্টা, যেইন আমরার খালিক, যেইন আমরার মালিক, তুলা কমাইয়া দাও, বেশ কমাইয়া দাও, তুলা কমাইয়া দাও, যেইন আমরার স্রষ্টা, যেইন আমরার খালিক, যেইন আমরার মালিক, এই জাতর লগরও আমরার সুলুক আছে, চলাফিরা আছে। আমরা নাই আসলাম হয়েছে, আমরা নাই আসলাম আছে বানাইছে। আমরা ইনো যা পিন্ডালো যা মানুষ আছিল, যার যত বয়স হয়েছে এর আগে কেউ আসলাম না। যার যো বছর, যো মাস, যো হপ্তাহ, যো দিন, যো ঘন্টা, যো মিনিট, যো সেকেন্ড হয়েছে এর আগে আসলাম না, এর আগে আসলাম না। নাই তো নে আমরা রে আছে বানাইছেন খে আল্লাহ। দুনিয়ার যে কোনো মানুষের যদি জিকার করেন মনে হয় মুসলমানও কুয়া, মনে হয় ও মুসলমানও কুয়া। আমরা এই দেশও আছি মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন আরও বিভিন্ন ধর্মাবলম্বী মানুষ সকল আছে। যে কোনো ধর্মাবলম্বী মানুষের যদি জিকার করেন যে তোমার সৃষ্টি করছে খে, তাহলে এই মানুষের স্বীকার করে যে তুমি মুসলমানরে যেইন বানাইছেন এই আমারেও বানাইছেন। আর আমরা মুসলমানেও স্বীকার করি আমরা মুসলমানরে যেইন বানাইছেন এই জাতে বাকিয়ালারেও বানাইছেন। আমরা এই জাতর নাম হই আল্লাহ, তারা অন্য শব্দ দিয়া উচ্চারণ করে। আর কোনো শব্দ যখন পায় না তখন হয় উপরালা। আমরা নারী বড়িতে অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন, আমার বাড়িতে ডাক দিলে শোনা যাইব ওই পরিমাণ দূরত্বে। অন্য ধর্মাবলম্বী মানুষ আছেন বিভিন্ন সময়ে গপসপ করার বাট পড়ে, তো আল্লাহ বুঝাইতে গিয়া আল্লাহ শব্দ কইন না, তারার ধর্মীয় ফাঁকিরে মনে হয় মানে না নাকি জানি, উপরালা কইয়া আল্লাহরে বুঝাইতে চাইন। কোনো সময় কইন মূল একজন আসই। তো সারার সৃষ্টিকর্তা যেইন এই জাতর এবাদত হইতো আল্লাহ 1 নম্বর হুকুম দিতরা। আমি যে আয়াত তিলাওয়াত করছি এই আয়াত ওয়া'বুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ কইতরা তুমি তাই আল্লাহর ইবাদত করো, অন্য কারোর ইবাদত করিও না, এবং আল্লাহর লগে কোনো কিছুরে তুমি তাই শরীক করিও না। আল্লাহ তাআলার জাত, আল্লাহ তাআলার সিফাত, আল্লাহর জাতর লগে আমরা মুসলমানে শরীক করি না। কারণ আমরা ঈমান আনছি আল্লাহর উপরে, যার কারণে আল্লাহ ব্যতীত আর কারোর ইবাদত মুসলমানে করি না। আল্লাহ ছাড়া কারোর নামাজ পড়ি না, আল্লাহ ছাড়া কারোর রোজা ধরি না, আল্লাহ ছাড়া কারোর লাগিয়া হজ করি না, আল্লাহ ছাড়া কারোর লাগিয়া যাকাত দেই না। এটা সারা করি কার লাগিয়া? আল্লাহর লাগিয়া। আল্লাহর রেজা আর সন্তুষ্টি পাইবার লাগিয়া করি আমরা। কিন্তু আল্লাহর কিছু খাস সিফত আছে, যে সিফতগুলা আল্লাহর লগে খাস, অন্য কারোর এই সিফত নাই। যেমন আল্লাহ খালিক, আল্লাহ স্রষ্টা, অন্য কেউ স্রষ্টা নাই। জন্মদাতা, সৃষ্টিকর্তা অন্য কেউ নাই, একমাত্র আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলা। এই সিফত কোনো সময় আমরা কেউ ওলি আল্লাহ ফির বুজুর্গ হলরে উফুরাই নেই, কোনো সময় আরও কিচ্ছু করিনি। যেমন খেউরর শাদি হয়েছে 5-7 বছর গেছে গিয়া আওলাদ ভাইছেন না,
এই ব্যক্তি কোনো ওলির দরগাত গিয়া কোনো ওলি আল্লাহর রওজাত গিয়া আল্লাহরে তুইয়া ওলি এনর গেছে খুঁজা আরম্ভ করি দেন, আমারে ছেলে দেও, আমারে মেয়ে দেও, আমারে সন্তান দেও কইয়া না, ওলি আল্লাহর ই ক্যাপাসিটি নাই, ই ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহর আজিক রিজেক দেনেওয়ালা আল্লাহ ব্যতীত আর কেউ নাই। আল্লাহ কইছেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতরা এই জমিনও ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি, এই জমিনও একটা কিড়াও নাই যার খানির রিজেকের জিম্মাদারি আল্লাহ গচ্ছইন না। ইলা কোনো কিড়া নাই, সবর রিজেকের জিম্মাদারি গচ্ছইন খে খকুয়া জুড়ে খকুয়া আল্লাহ। আমরা মানুষে বুধ ভাই আমরা রেখানি দিতে হইলে আমরা অমুকর গেছে তমুকর গেছে যাওয়া লাগবো, কোনো সময় ফিরসাবর গেছে, কোনো সময় অন্য লাইনের খেবরর গেছে গিয়া আত ফাতানি লাগবো, মুঠেও না। আসল রিজেকের জিম্মাদারি গছিলেইছেন আল্লাহ। শরহে আকাইদে নসফি নামে একটা কিতাব আছে, যে কিতাব আলিয়া মাদ্রাসার উচ্চ ক্লাসও পড়ানি হয়। ওখানে আছে যে হারাম হোক আর হালাল হোক যে কোনো জানোয়ার মানুষে তো রিজেক পাইব অন্য জীবজন্তুয়েও তার রিজেক পাইব। মানুষের ক্ষেত্রে হালাল হারামর প্রশ্ন আছে। মানুষে হালাল পথ যদি ধরে হালাল পথে রিজেক পাইব, হারাম পথে যদি রিজেক তুকানি যায় তাহলেও রিজেক পাইব, তাহলেও রিজেক পাইব। হারামটাও রিজেক, হালালটাও রিজেক, হারামটাও রিজেক। এই রিজেক দিব খে আল্লাহ, কিন্তু আমি গেছি বেপথে যার কারণে গুনাহ হইব আমার, আমি গেছি সবতে সুপথে যার কারণে নেকি আর সওয়াব হইব আমার, নেকি আর সওয়াব হইব আমার। দুনিয়ায় কোনো একটা মখলুক আনা খাইয়া মরি গেছে, আমরা সামনে যেটা মখলুক আছে, শিয়াল আছে, কুকুর আছে, মেকুর আছে, গরু আছে, বয়ার আছে, মুরুক আছে, আঁশ আছে, ছাগল আছে, এই যে জীবজন্তু যেটা আমরা দেখতাম পাইয়ার আমরার সামনে আসেন বিভিন্ন সময়ে বিভিন্ন লাইনে বিভিন্ন তারে দেখি। একটা জানোয়ার খাইতে পাইছে না, উপাস রইতে রইতে মরি গেছে, আসেনি হকু আসেনি না, কোনো জানোয়ার মরে না। কিতাবও দেখছি লেখছেন হজরতে সুলাইমান নবী, জানে আমরা জানি সাত আকলিমর বাদশা, পৃথিবীর তান্তনে বড় বাদশাহী আর কেউ পাইছেন না। সুলাইমান নবী আলাইহিস সালামর সমস্ত কিছুর ভাষা বুঝতা, সমস্ত জানোয়ারের ভাষা বুঝতা সুলাইমান আলাইহিস সালামে। তান কোথায় জিন্নাত হকলে কাম করতা। ولسليمان الريح غدوها شهر ورواحها شهر وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه। আল্লাহ তাআলা বর্ণনা দিতরা যে সুলাইমানের তাবে বানাইয়া দিছেন আল্লাহ। ওলি সুলাইমান আর রিহ, বাতাস রে, বাতাস, যে বাতাসের উপরে আমরা কোনো ক্ষমতা চলে না, এই বাতাসরেও আল্লাহ তাআলা সুলাইমান নবীর তাবে অনুসারী বানাইয়া দিছেন। বাতাসেও সুলাইমান নবীর কথা মানে। গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহরুন। আল্লাহ তাআলা কইতরা এই বাতাসে সুলাইমান নবীর কথা মানত। সুলাইমান নবীর একটা তখ্ত আছিল, রাজকীয় সিংহাসন, অ্যাসেম্বলি রুম যেটা কইন। সুলাইমান নবীর ওরা অ্যাসেম্বলি রুম আছিল, যে রুমও 500 জন মানুষ সদস্য, 500 জন মানুষ বইতা পারতা। হযরতে সুলাইমান আলাইহিস সালামে বাতাসরে হুকুম দিতা যে বাতাস আমার এই তখ্তরে রইয়া তুমি যাও। গুদুহা শাহরুন, এই বাতাসে সুলাইমান নবীর তখ্তরে ও বাতাসে শূন্য উড়াইয়া লইয়া যাইত। আল্লাহ তাআলা কইতরা সুবহে সাদিক ইশরাকের সময় তাকিয়া 2 পরইবার আগে এই যে টাইম যেটা, এই টাইমে বাতাসে কথা মানিয়া সুলাইমান নবীর তখ্তে লইয়া যাইত। 1 মাস একটানা দ্রুতগামী গুড়ায় দৌড়াইলে যতখান জায়গা যাবা যাইব এই পরিমাণ জায়গা লইয়া যাইত বাতাসে সুলাইমান নবীর তখ্তরে। হকু সুবহানাল্লাহ। এই সুলাইমান নবী আলাইহিস সালামের কথা আল্লাহ কইতরা ওয়া রাওয়াহুহা শাহর। 2 ভোর আলার বাদে জোর শেষ হইয়া আনলে
জোরের অস্ত ওয়ার বাদে সামান্য কয়লুলা করিয়া সামান্য রেস্ট নিয়া বিশ্রাম নিয়া ঘুমাইয়া তুলা আরাম করিয়া সুলাইমান নবী আবার এই তখ্ত উঠিয়া বাতাস রে হুকুম দিতা বাতাস তুমি আমার তখ্ত লইয়া যাও তো আবার ফিরিয়া বেল ফোড়ার আগে 1 মাসের দূরত্ব আবার ফিরিয়া এই তখ্ত বাতাসে লইয়া যাইত। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই পরিমাণ বড় বাদশাহী আছে সুলাইমান নবীর। ওয়া মিনাল জিন্নি মান ইয়ামালু বাইনা ইয়াদাইহি বিইযনিহি। আল্লাহ তাআলা কইতরা আর আমি আল্লাহ এই সুলাইমান নবীরে জিন্নাত হলর মাঝেও কিছু জিন্নাত রে তান তাবে তান অনুসারী বানাইয়া দিয়া দিছি যারা কাম করতো তান হুকমে। সুলাইমান নবী যেখান হুকুম দিতা ওখান পালন করত, এই কাম তাই যে কাম হুকুম দিতা এই কাম পালন করত। কারণ যদি সুলাইমান নবীর কথা শুনে না তাহলে অগ্নির ভেদ দিয়া অগ্নির ডান্ডা দিয়া এই জিন্নাতরে মারা হইতো। ওলা বাদশাহী সুলাইমান নবীর আছে। তাই একবার আল্লাহর কাছে খুঁজিলা হইলা আল্লাহ আপনি আমারে প্রভিশন দেখুয়া পারমিশন দেখুয়া আমি আপনার সমস্ত মখলুকাতরে তো আপনি রিজেক দেন, আমি আপনার এই মখলুকাতরে দাওয়াত খাবাইতাম। আল্লাহ তাআলা কইলা সুলাইমান নবীরে সুলাইমান ফারতায় নাই, এটা এত খানি লাগে এত আয়োজন লাগে যেটা আয়োজন করা তোমার পক্ষে সম্ভব নাই। কত বড় বাদশা বুঝবাইছেন নি? কত বড় বাদশা কইছি। যান বাতাসে কথা মানে, জিন্নাতে কথা মানে, ফাঁকিয়ে কথা মানে, ফাঁকিয়ে কথা মানে, ফিবড়ায় কথা মানে, সব কিছুয়ে যান কথা মানে, সব কিছুর বাসা দেন বুঝইন। এই নবী সুলাইমানে আল্লাহরে কইতরা আপনার সারা মখলুকাতরে আমি দাওয়াত খাওয়াইতাম, 1 মাস আমারে প্রভিশন দেখুয়া। আল্লাহ কইলা ফারতা নাই, ফারতায় না আপনি। অতঃপর আল্লাহর কাস্তনে কইতে কইতে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত সুলাইমান নবী পারমিশন পাইলা যে আল্লাহর সারা মখলুকাতরে একদিন করে দাওয়াত খাওয়াইতা সুলাইমান নবী। আল্লাহ কইলা সুলাইমান আপনি রেডি করো কুয়া। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে সমস্ত দুনিয়ার সব মখলুকরে দাওয়াত খাওয়াইবার লাগিয়া খানি রেডি করলা। এক জায়গা সারা খানি জমাইয়া রাখছইন, এই খানি যেখানে জমাইয়া রাখছেন সুলাইমান নবী দুনিয়ার মখলুকাতরে দাওয়াত খাবাইতা করিয়া ইটারও 1 মোড় থেকে আরেক মোড় যাইতে সময় 1 মাসের রাস্তা দূরত্ব দ্রুতগামী গুলায় দৌড়াইয়া আপনার আমার বুলা কি আটা দিয়া নাই, জোয়ান কি আটা দিয়াও নাই, গুলায় দৌড়াইয়া 1 মাস দৌড়াইলে যতখান নাম্ব হইব কতখান দেখা জুইত করলা সুলাইমান নবী খানি। হযরতে সুলাইমান আলাইহিস সালামে দুইত করিয়া আল্লাহর দরবারে আরজ করলা কইলা আল্লাহ তাআলা আমি সব কিছু রেডি করি লইছি আপনার মখলুকাতরে আপনি জানাই দেখো আমার তারার দাওয়াত অমুক তারিখে তারা আইতা খাইতা। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন সুলাইমান নবীরে হে নবী কোন বাইতরে শুরু হইতো? জলভাগর মখলুকাত যারা আছে তারা তরে শুরু করতায় নিনা স্থলভাগর মখলুকাত তরে শুরু করতায়। সুলাইমান নবী কইলা আল্লাহ আপনি খুকুয়া পানির মখলুকাত দিয়ে শুরু হইতো নিনা হুকনার মখলুকাত দিয়া। আল্লাহ কইলা তাইলে এক কাম করো পানির মখলুকাত দিয়ে শুরু করি দেও। হযরতে সুলাইমান নবী রাজি কইলা জি আচ্ছা আলহামদুলিল্লাহ আপনার পানির মখলুকাতরে জানাই দেখো আপনি তারার লাগে আমি খানি রেডি করছি আইতা খাইতা। আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পানির মখলুকাতের মাছ তাকিয়া আপনার ছোট ছোট প্রাণী নাই, মাত্র একটা প্রাণী, হাজার হাজার প্রাণী নাই, শত শত প্রাণী নাই, মাত্র একটা মাছ রে আল্লাহ জানাই দিলা মাছ তোমার দাওয়াত আজকে তোমারে আমি খানি দিতাম নাই সুলাইমান নবী দিবা। আজকের রোজে তোমার যে খানি আছে এই খানির জিম্মাদারি সুলাইমান নবীর, তাই তোমারে খানি দিবা মাছ তুমি সুলাইমান নবীর কাছে যাও, সুলাইমান নবী তোমারে খানি দিবা। হযরতে সাইয়্যিদুনা সুলাইমান আলাইহিস সালামের খেদমত মাছ আইয়া হাজির হইল আর সুলাইমান নবী তারে খানি দেওয়া শুরু করলা। 1 মাসের দূরত্ব যতক্ষণ পর্যন্ত ওই যায় ততক্ষণ জায়গা ব্যাপিয়া যত খাদ্য সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে রেডি করছিলা একটা মাছ আইল করলো আর সুলাইমান নবীর পক্ষ থেকে দেওয়া শুরু হইল। দিতে সারা খাইয়া মাছে শেষ করি লাইল। সুবহানাল্লাহ 1 মাসে তাই যাইছেন এগুর লাগেনি কখন আমার মাত্র কিতাব উদ্ভাইছেন সারা মখলুকাত রেখা পাইছা এগিয়ে খাইয়া শেষ।
এগিয়ে খাইয়া শেষ করি সুলাইমান নবীরে কয়, ও নবী আরো দেও না, আমার তো পেট এখনো ভরছে না, আমার তো আরো খাইবার জরুরত আছে। সুলাইমান নবী কইন, আমি যা দুইত করলাম দুনিয়ার তামাম মখলুকাতর লগে, তুমি একজনেও তো সারা খাইয়া শেষ করি লাইলাই। আবু কিতা খাও বলে নবী সুলাইমান, বড় বাদ করলা আপনি, বলে কিতা বাদ হইছে, বলে রোজানা আমার রব আমার আল্লাহ আমার এই রোজানা যে পরিমাণ খাদ্য দেন, যে পরিমাণ নিজে খামারে দেন, আজকে আমার ফেটর আপনি যা দিলা এর মাত্র 3 ভাগের 1 ভাগ হইছে। সুবহানাল্লাহ। তান আন্দাজে সারা মখলুকাতর খানি আর মাছ এগিয়ে খাইয়া কয় হবে তান ফেটর 3 ভাগের 1 ভাগ খানি পাইছে, বাকি আবার 2 ভাগ রইছে। আইস তো দাওয়াত আপনার বাড়িতে খাইয়া বাড়িতে গিয়ে তো আমার খাবার দায়িত্ব নাই। সচরাচর আমরা পারি না, সরম করে, আর কোনটা না হইলেও সরম করে বাড়ি দাওয়াত গেলায় এখন ভাত খাইতে খাও খিতা লাগে, দুদিন গোড়া নাই দি খাই, ইজ্জত রইব নি জি? ওটা লাগে কম খাইলেও ধারা লাগে, আর আল্লাহ জানাই দিচ্ছেন আপনার অনুয়াজ করে দাওয়াত হয়ে গেছে, যার কারণে আল্লাহ তো আজকে আর খানি দিতে নাই। একটাবার চিন্তা এবং ফিকির লাগাই আল্লাহর নাম রব, আল্লাহর নাম রাজ্জাক, আল্লাহ ব্যতীত আর কেউ রাজ্জাক নাই। ওই আল্লাহ তাআলা সুলাইমান নবী মাসখানেক ব্যবস্থা করিয়া যত জানবার সমস্ত মখলুকাতের খানির ব্যবস্থা করলা। আর আল্লাহ পাক পরবর্তীকারে আলমের একটা মখলুকাতে খাইয়া তারও পেট ভরছে না। রোজানা আল্লাহ তাআলা এই সমস্ত আলমের মখলুকাত রে, সমস্ত সৃষ্ট জগৎ রে আল্লাহ তাআলা খানি দিবার জিম্মাদারি গছিছেন। সারারে যার যতখান লাগে আল্লাহ তার অতখান খাবাইয়া যাইতে রাখো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। না বা বড় বন বা তোর বাপ বুঝে যার তো নাই গেছে কি আনা খাইয়া রইতে লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা গেছে নি আল্লাহ কিলা রিজক দেনে বলা, বুঝা গেছে নি জি? আমরা মেহনতর মালিক, আমরা আসবাবর দুনিয়া ফাকিরে মেহনত করতাম আমরা খানি রেডি করার লাগিয়া মেহনতর মালিক আমরা, দেনেওয়ালা হইলা আল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم طلب كسب الحلال فريضة بعد الفريضة। حضرت আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা খতরা আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন, হালাল পন্থায় রুজি রোজগার তালাশ করা, হালাল বৈধ পন্থায় রুজি রোজগার তালাশ করা, এটা ওইয়া থাকছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত ইবাদত করা জেলা ফরজ, নামাজ পড়া জেলা ফরজ, রোজা ধরা জেলা ফরজ, দন হইলে যাকাত দেওয়া জেলা ফরজ, দন হইলে হজ যাওয়া জেলা ফরজ, হালাল পন্থায় রুজি তলব করা এটাও ওইয়া থাকছে ফরজ। আমরা হালাল হারাম বাস বিচার না। ليأتين على الناس زمان لا يبالي ما أخذ من المال أمن الحلال أم من الحرام। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা আমার এই উম্মতের উপরে এক জমানা আইব, এক সময় আইব আমার উম্মতের অবস্থা ইলাবারত হইব যে হালাল পন্থায় রুজি করেন না হারাম পন্থায় রুজি করেন ইটা কেউ টুকাইতো নাই, খালি চাইব কোনো বাইতনে নিজমানি যায়। নাউযুবিল্লাহ এই জমানা আই আসছে। হারাম হালাল মানুষের বাস বিচার করে না, খালি আনো যে ভাই তো ভালো আনো, সুদ দিয়া হোক আর মদ দিয়া হোক আর গাঞ্জা বেচিয়া হোক আর ড্রাগস ইঞ্জেকশন বেচিয়া হোক আর ড্রাগসের ট্যাবলেট বেচিয়া হোক, খালি দন জমাও।
অথচ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইরা মা আকালা আহাদুন তুআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদাই ওয়া ইন্না নাবিয়াল্লাহি দাউদ আলাইহি সালাতু ওয়াসসালাম কানা ইয়াকুলু মিন আমালি ইয়াদাই। বুখারী শরীফের হাদিস। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা একজন মানুষে নিজে খাম খাওয়াজ করিয়া যে সম্পদ কামাই করে আর এই সম্পদ তনে খায়, এর চেয়ে বালা খাদ্য আর ওইতে পারে না। বক্কা নাই, সক্কা নাই। নিজে কাম করিয়া যে সম্পদ জুইত করব, যে খানি জুইত করব আর খাইব, এই খাদ্যটাও সবচেয়ে শ্রেষ্ঠ খাদ্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়া ইন কাল্লা, এতে কম হোক বেমজার হোক, কম হোক বেমজার হোক, অগু সবচেয়ে ভালো খাদ্য। মনে হইতে পারে আমি অত বড় বেটা কাম করি খাইতাম নি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লগে লগে জানাই দিতরা ওয়া ইন্না নবিয়াল্লাহি দাউদ আলাইহিস সালাম, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ইন খালি নবী নাই, একদিকে নবী অপর দিকে বাদশাহ, একদিকে তান কওমের নবী অপর দিকে কওমের বাদশাহ। বাদশাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামে তাই নিজেও নিজের হাতে কাম করিয়া রুজি করতা, বাদশাহী তনে খাইতা না, নিজে নিজের হাত দিয়ে কাম করতা, কাম করিয়া কামাই করতা, আর নিজের হাত দ্বারা কামাই করা বস্তু নবী দাউদ আলাইহিস সালামে খাইতা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আমার জোয়ান ভাই হল, নিজে খামাই করা শিকি, নিজে খামাই করা শিকি, পরের মাথাত খাটল ভাঙিয়া খাইবার চিন্তা করুন না জানি, নিজে খামাই করিয়া খায়, নিজে খামাই করিয়া খায়। এক সাহাবী বর্ণনা করতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময় সদকার ফজিলতের বয়ান দিলা, আমরা গরিব মানুষ সদকা দিবার কোনো কিছু নাই, তো আমরার মাঝে 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 কিছু গরিব মানুষ সকলে জঙ্গলও যাইতা, সাহাবায়ে কেরাম সকলে জঙ্গলও যাইতা, জঙ্গলে গিয়ে লাকড়ি কাটিয়া আনলা, আনিয়া বাজারের মধ্যে বিক্রি করিয়া লাকড়ি কাটিয়া যে পয়সা পাইলা, এই পয়সা দিয়া একদিকে নিজের পরিবার চালাইবার লাগিয়া, নিজে খাইবার লাগিয়া, বাচ্চা বাচ্চি বিবিরে খাবাইবার লাগিয়া এর মাস্তরে কিছু রাখতা, আর এর মাছ তাকিয়া কাম করিয়া আনিয়া আল্লাহর রাস্তা সদকা দিতা। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তার তারা ওলা ফকির, ওলা গরিব, নিজে অন্য লাইনে খামাই নাই, জঙ্গল তাকিয়া লাকড়ি কাটিয়া নিয়া বাজারও বেচিয়া এই লাকড়ির বিনিময়ে যে পয়সা পাইছেন অগুন দিয়া নিজের পরিবার চালাইতা। হযরতে খাজা শাহ সুলতান ইব্রাহিম ইবনে আদম বলখী রহমতুল্লাহ আলাইহি আমরার সিলসিলায় তরিকতর এক বুজুর্গ হযরত আমির শরীয়ত হাইলাকান্দি হুজুর রহমতুল্লাহ আলাইহি তানফির সাবইলা হযরতে শাহ আব্দুল জলিল বদরপুরি রহমতুল্লাহ আলাইহি তানফির সাবইলা শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি। এই সিলসিলা আটাইয়া গেলে এক জায়গা গিয়া পাওয়া যায় হযরত বলখীর বাদশাহ হযরতে শাহ সুলতান ইব্রাহিম ইবনে আদম বলখী। হযরত ইব্রাহিম ইবনে আদম বলখী রহমতুল্লাহি তাআলা আলাইহি বড় আল্লাহওয়ালা বাদশাহ আসলা, বড় নেক বাদশাহ ছিলা। একদিকে বাদশাহী চালাইতা, অপর দিকে একা একা আল্লাহর ইবাদত করতা। একদিন বাদশাহ ইব্রাহিম বলখী রহমতুল্লাহ আলাইহি তার রাজকীয় সিংহাসনের মধ্যে বহাত, রাজকীয় সিংহাসন বহাত। হঠাৎ করে এক অপরিচিত মানুষ মুসাফির
সুদা ভাষায় কইলি মুসাফির। দ্বারা কাছার মানুষ হইলে তো চিন মিলে না নেই, দ্বারা কাছার মানুষ হইলে চিন মিলে, দূরের মানুষ হইলে চিন মিলে না। যেইন বাড়ি করে এই দ্বারা কাছাত নাই, আত্মীয় স্বজন নাই, ইবাইদি কোনোদিন আইন না, তার নামও তো মুসাফির। হযরতে বাদশাহ ইব্রাহিম ইবনে আদম বলখী রহমতুল্লাহ আলাইহি তান সিংহাসন বাত ইত্তবসরে এক বেটা বাদশাহর সিংহাসন মুখারওয়ানা দিছে। মাঝে মাঝে প্রহরী যারা আছে, ফারাদার যারা আছে, এরার গেইট যাওয়ার বাদে এই বেটার বাপ মূর্তি দেখিয়া এই বেটায় কইছে আমিও ভয় খামাইতাম। ফারাদার যে বেটা আসলো ডরাইয়া কলে কলে সাইড লই লইছে, ইলা মানুষ জীবনে কোনোদিন দেখছে না, এই বেটার লগে পারতো না, ডরাইয়া সাইড লই লইছে। বাদশাহ যান এই আগন্তুক বেটাই মুসাফির বেটা খালি যাইতে আছে, যাইতে যাইতে বেটা একবারে বাদশার তখ্তর সামনে গিয়া খাড়া হইছে। বাদশাহ জানোর দেখিয়া রাগ উঠছে, গুয়া বড় খান্তনে আইল, আমার তো কোনো পারমিশন লইল না, সেবা তারে পারমিশন দিল আমার সিংহাসনের সামনে আবার। বাদশাহ রাগ করিয়া দিস ইনতা করি, ওই তুই খেরে ইনো খিতা লাগিয়েছ, ইনো খিতা লাগিয়েছ তুই। বেড়ায় কইলে বাদশাহ যান আমি একজন মুসাফির, মুসাফির খানা তুকাইয়ার। বাদশার আরো বেশি রাগ উঠছে, কইল আমার রাজ সিংহাসন আইয়া তার মুসাফির খানা তুকাইবার জায়গা নেই। রাজ সিংহাসন আর একজনের বাড়ির উন্দা লগিয়া মুসাফির খানা তুকাইবার জায়গা নেই ভাই জি। বাদশার রাজ সিংহাসন যেন অনা মুসাফির খানা তুকাইবার জায়গা নিয়ে কইয়া দিছইন বাদশায় তাউরি, দিছইন বাদশায় তাউরি। উঠছে তো রাগ বাদশার, দেখ রায়নি কি বেআদবি করেন, কি বেআদবি করেন, আমার অনু আইয়া রাজ সিংহাসন মুসাফির খানা তুকার, দিছইন রাগ তাউরি। এবার কইলে বাদশাহ যান সামান্য দমল কোয়া বলে খিতা হইছে, বলে এই তখ্তর মালিক কে? বলে আমি ইব্রাহিম ইবনে আদম। বলে বাদশাহ যান আপনি এই তখ্তর মালিক হইবার আগেই কেন খেয়া ছিল? বলে আমার বাবা যান। বলে এর আগে খেয়া ছিল? বলে দাদা যান। বলে বাদশাহ যান একটা কথা আপনার তো না জানতাম স্যার, মুসাফির খানা কোন জায়গার নাম? কোন জায়গার নাম মুসাফির খানা? বলে মুসাফির খানা তো ওই জায়গার নাম। এক পায়ে তো আইল, তার যত বিল দম লাগে লইল, তার দরকার শেষ হয়ে গেছে, ইন্তরে এই ব্যক্তি গেল। আরেকজন আইল, তার যত বিল দম লাগে গেল, তার সময় শেষ, সেও চলিয়া গেল। বলে বাদশাহ যান আপনার দাদাও তো এই বালাখানার মালিক ছিল, আপনার দাদা তো এই রাজকীয় সিংহাসনের মালিক ছিল, তার সময় ফুরাইছে, তাই গেছেন গিয়া। আপনার আব্বা যান আইলা, তার সময় ফুরাইছে, তাই ন গেলা গিয়া। এখন আপনি আইছেন, আপনার সময় ফুরাইব, আপনিও যাইবা গিয়া। তা হইলে এটা মুসাফির খানা নাইনি বাদশাহ, এটা মুসাফির খানা নাইনি। এই কথাটা কইয়া বেশ বেটা কলে কলে গেল কি ফিরিয়া বাদশাহ যান চিন্তার মধ্যে পড়ে গেলাম আত্মহাসা। একদিন আইসি ববে, একদিন যাইতে হবে, চিরদিনের জন্য মওলা স্থানে দিছে না। চিরস্থায়ী আইসেন নি? কেউ আইসেন নি চিরস্থায়ী? জি আইসি, যাবা লাগবো, যাবা লাগবো, কোনো সন্দেহ নাই, আসেনি সন্দেহ। আল্লাহ নিয়ে একতেলাফ, আল্লাহ নিয়ে একতেলাফ। আমরা কই এক আল্লাহ, খ্রিস্টান হলে কয় তিন আল্লাহ, ইহুদি কয় দুই আল্লাহ। আমার দেশের ভগবান মান্ডা যারা তারা কয় ৩৩৩ কোটি দেবতা, ৩৩ কোটি দেবতা কন্যানি। আমরা দেশের অন্য ধর্মাবলম্বী মানুষে আল্লাহ লইয়া একতেলাফ আছে, কিন্তু মরা লইয়া কোনো একতেলাফ নাই। মনে কয় হিন্দু বেটারে জিকার করো, তুমি চিরস্থায়ী নে কইব না, কোন দিন মোর মতো কইতে পারতাম নাই। বেটিরে জিকাও একই উত্তর, জৈনরে জিকাও একই উত্তর, বৌদ্ধরে জিকাও একই উত্তর, খ্রিস্টানরে জিকার করো একই উত্তর। মুসলমান আমরা তো মানি একদিন আইসি একদিন যাওয়া লাগবো, একদিন আইসি একদিন যাওয়া লাগবো, চিরস্থায়ী নাই। মুসাফির খানা তো ওই জায়গার নাম যেখানে স্থায়ীভাবে থাকে না। আমি বাদশাহ যদিও বলো করে বাদশাহ বনে গেছি, মগর এই রাজকীয় সিংহাসন যে তার মালিক হয়েছে, এটাও তো আমি চিরস্থায়ী নাই। একদিন আমার উফাত হইব, কাম শেষ হয়ে যাইব। বাদশাহ আগের তো নেই আল্লাহ আল্লাহ, এখন বাদশাহ আল্লাহ আল্লাহ করা আরো বাড়াই দিলা। বাদশাহ দিন যদিও রাজধানীত বইয়া, দিন যদিও রাজকীয় সিংহাসন বইয়া, বাদশাহ যদিও রাজত্ব পরিচালনা করেন, রাত্রে বাদশাহ তার রাজকীয় বালাখানা হুতি হুতিয়া আল্লাহর নামের জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদশাহ আল্লাহ আল্লাহ আরো বাড়াইছে জিকির আজকার তসবিহ তহলিল আরো বাড়াইছে যে দুনিয়াতে তো বাদশাহী করলে ও মরা লাগবো ওদিকে আখিরাতের সামান কিছু তৈয়ার করি জিকির আজকার তসবিহ তহলিল করি তো নফল ইবাদত করুন বাদশাহ একদিন রাত্রে বাদশাহ যান রাজকীয় বালাখানা রাজকীয় বিছনার মধ্যে বাদশাহ যান শায়িত এমত অবস্থায় হঠাৎ বুধবাইন তান গরর ছাতর উপরে খিতায় লড়াচড়া করে বাদশাহ জানে আন্দাজ লাগাইলা ছাতর উপরে খিতা বুধবাই না একটা মানুষের ফাড়া বোঝা যায় জিকার করলা বাদশাহ জানে আমার সাতই নখেরে ই বেটায় উত্তর দিল কইল বাদশাহ জান আমার একটা উট আরে গেছে আমি একজন উট তুকানেওয়ালা রাখাল ইনওয়াইয়া উট তুকাইয়া সাতো উট তুকাইনি জি সাতো উট তুকাইনি বাদশাহ তো উঠছে রাগ বেয়াগল সাতো উট তুকাইবার দেখা রে কইয়া দিস ইন্তাবরি এবার কয় বাদশাহ যান আপনার সাহায্য দিয়ে উঠতো এইবার জায়গা হয় না রাজকীয় সিংহাসন রাজকীয় বালাখানা আল্লাহ তো কাইবার জায়গা না রাজকীয় আরাম হুতিয়া আর আল্লাহ ভাইলে তাই তো করাই তুমি হবে না আল্লাহ ভাইতে হইলে কিছু করা লাগবো দুনিয়ার মোহ দুনিয়ার লোভ দুনিয়ার লালসা এইগুলা ছাড়িয়া আল্লাহ তুকানি লাগবো হযরত ইব্রাহিম ইবনে আদম বলকর বাদশাহ এই ঘটনা যখন ঘটিল বাদশাহর মনে আরো পরিশানি আইল চিন্তার মধ্যে পড়ে গেল বাদশাহ আমি আর রাজা রইলে হইতো না কোন ভাই খার হক মারিয়া একজনের হক মারিয়া নিয়ে আরেকজন রে দেলাইম একজনের হক আমি মারিয়া খাইম আরেকজনের হক আরেকজনে মারিয়া খাইব তার পক্ষে আমি ফয়সালা দিব এটা করিয়া আমার চলতো নাই আমার আল্লাহ ভাইতে লাগে দুনিয়া আমার যে চাবাই যাও হঠাৎ একদিন ভোরবেলা দেখা যায় প্রতিদিন ফজরের নামাজ বাদশাহ মসজিদ হাজির এদিন দেখা যায় বাদশাহ যান মসজিদের মধ্যে নাই অন্যান্য মন্ত্রী মিনিস্টারে যখন নামাজ বাদশারে পাইলা না বাদশারে তুকানি শুরু হইল আজকে বাদশার কিতাব ধরইল মারাত্মক অসুবিধা হইল বাদশাহ যান মসজিদ হইলা না বাদশার খবরগিরি করা শুরু হইল তো খবরগিরি করতে করতে দেখা যায় বাদশাহ তান ঘরের মধ্যেও নাই খানো গেলা বাদশাহ তুকানি শুরু হয়েছে না তুকাইতে আর কোনো খবর নাই বাড়ির খেয়েও কইতে পারে না গরুর খেয়েও কইতে পারে না খানো গেলা বাদশাহ জানে রাত্রে তান বিছানা গোল করিলে এইজন বাদশাহ জানে তার নগদ চলবার ব্যবস্থা যে পরিমাণ সামান লাগে কাপড় চোপড় লাগে এইগুলা লইয়া হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি তান রাজকীয় সিংহাসন ছাড়িয়া রাত্রের অন্ধকারে হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহ আলাইহি বলখ রাজ্য ছাড়িয়া বলখ দেশ ছাড়িয়া আরেক জায়গার জঙ্গলের ভিতরে গিয়ে ঢুকি গেলা আর জঙ্গলের ভিতরে ঢুকিয়া হযরত ইব্রাহিম ইবনে আদম বলখি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো আর ইনো বাদশা নাই, খানি দেনেওয়ালা কেউ নাই, কিতা করা যাইতো মাত্রা আমার যেহেন আইসি অন্তাকিয়া ওই যে সাহাবি অকলের কথা কইসলাম নানি যে তারা জঙ্গলও যাইতা গিয়া লাকড়ি কাটিয়া আনিয়া বিক্রয় করতা। হজরতে ইব্রাহিম ইবনে আদম বলকি আমরার সিলসিলার এই বুজুর্গ এই ওলি আল্লাহ বাদশাহী ছাড়িয়া জঙ্গলের ভিতরে হামাইলা হাফতা ফুরিল যেটা খানি লইয়া গেছিলা শেষ হয়ে গেছে, এখন কিতা করতা ওই টাইম জঙ্গল তনে লাকড়ি কাটিলা কাটিয়া নিজের খান্দ বাদশাহ
বাদশায় নিজের খান্দ লাকড়ি লইছেন লইয়া জঙ্গল তনে বারইয়া নিকটবর্তী বাজারও গেছেন কোনো মানুষে তানে চিনে না চিনবার কোথাও নাই কারণ বলকেরিয়ার বাইরে তান বাদশাহী যতখান ব্যাপিয়া আছিল এর বারোর জঙ্গল বারোর দেশ অন্যর দেশের জঙ্গল ওই জঙ্গল তনে বারইয়া ইয়া লাকড়ি বিক্রয় করিয়া যা ফাইলা অগুন দিয়া কিছু সদকা দিলা আর কিছু অগুন্তনে খাদ্য ব্যবস্থা 6 দিন আরো খাবা যাইত এর ব্যবস্থা লইয়া গিয়া জঙ্গল হামাইলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ভাইবার লাগিয়া তারা এত কষ্ট স্বীকার করছে আমরা আল্লাহ ভাইবার লাগিয়া নিজের দন আছে দৌলত আছে খাইবার আছে ফিন্দিবার আছে এর বাদেও ইক নাইনতে শান্তি নাই আরো হইতো কিতা লাগে বলে আমার টাকা আছে লক্ষ লক্ষ টাকা আয় আছে আমার গ্রাম পাড়া প্রতিবেশীর গ্রামের মানুষ যখন বিপদ পড়ে টাকা পয়সা নাই আখটি গেছে খাইতে পারের না ফিন্দিতে পারের না ছেলে মেয়ের খাবাইতে পারের না বা মেয়ের বিবাহ লাগছে এই বিবাহ উপলক্ষে কিছু খরচ করা লাগে টাকা 50,000 দরকার চিন্তা করছে হগাঁত অমুক মানুষ শুনছি বড় ধনী টান গেছে যাই গিয়া ও আইলো আমার কাছে আইয়া আনলে আমি 50,000 খরচ দিলাম তবে 105 টাকা করি মাসও লাভ দিবাই আমার লক্ষ লক্ষ টাকা আছে ইগুনতে ফেট পড়ের না গরিব বেটা খরচ না বাতাইছে তারে খরচ দিতে সময় লোকে সুদ লাগাইয়া দে আছে না নাই বেমার আছে বেমার সাইডও বাই দিয়ে আছে বেমার সাইডও বাই আছে আর এমনি বন্ধক দিতে বুঝছেন নি সুদি দিতে শান্তি মিলছে না এখন নয়া বার হয়েছে আরো কিছু পলিসি জানেন নি বন্ধন নয়া পলিসি বার হয়েছে বেমার আপনারা রিবাই আইছে কিনা জানি না আমি প্রসঙ্গত আইছে ফাকিরর মাতিয়ার বেড়াইন্তরে বিভিন্ন পলিসি হারাইয়া শুধু হারাইয়া যতটা পলিসি আছে ভাই যে পলিসিতে আপনি হামাইবা দেখবা তুকাইলে যদি খবর লাগাইন যদি এই পলিসির লাভ কিলা হয় লস কিলা হয় কিলা পলিসি আপনারে লাভ দিব আপনি এলআইসি করলা আপনি সাহারা করলা বাজাজ করলা এপিলাইন করলা মাতৃভূমি করলা আরো কোনো এসএইচডি করলা ও যেটাও আপনি করেন না কেনে এগুত লাভ দেখিয়া আমাইনা নি আমরা এই লাভ পলিসি এলায় খান্ত নে দে তুকাইন যদি ঘুরি ফিরিয়া দেখবা ইনো সুদ আছে আর নাইলে হয় সুদ আছে আর নাইলে জুয়া আছে জুয়া عن جابر رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء हज़रत जाबिर रज़ी अल्लाह ताला अन्हु फरमाइरा अल्लाहर रसूल सुद खाने वाला सुद देने वाला एक जने सुदी नित्रा आरेक जने दित्रा मादखानो मरिबी करा लागे लेखाले কি করলা যাইন তান কথা আল্লাহর রাসূলে কইতরা এখন মরিবি করিয়া যে সময় দুইজনের লেনদেনের কথা লেখালেখি হয়ে গেল সাক্ষী না হইলে তো কাগজি কানবে কামায়া যে দুইজন মানুষ না হইলে সাক্ষী হয় না যে দুইজন মানুষ সুদি লেনদেনের কাগজ দস্তখত দিবা তারা ওইলা দুইজন সাক্ষী ওকাল হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কইতরা সুদ খানেওয়ালা সুদ দেনেওয়ালা সুদি লেখালেখি করনেওয়ালা এবং সুদের সাক্ষী যে দুইজন এই পাঁচজনের উপরে আল্লাহর রাসূলে লানত দিছেন হকুন আউযু বিল্লাহ সুদি আনলেও হারাম দিলেও হারাম সুদি আনলেও হারাম দিলেও হারাম ওই যে বন্ধন কোম্পানি বিভিন্ন কোম্পানিতে হারাইয়া শুধু হারাইছেন বহুত মানুষে ঠক খাইয়া শেষ পর্যন্ত বাদ দিয়েছেন কেউ বা আগে মুসলা জানতাম না বাদে জানছেন জানিয়া কইছেন দুয়াই আল্লাহর মুসলা জানতাম না মনে করছি তো খামটা বালাউ তো আমাইছিলাম আস্তে আস্তে বাড়াইয়া আইছেন বেটাইন হল দেখা গেছে বেটাইন তরে দিয়া এখন কাবু করা যার না কিতা হইতো বলে ইবলিসে মলউন যে গিয়ে আদম হাওয়ারে জন্নত তো নেবার কষল এগু মরি গেছে না দিতা আছে কোনটাই না আপনারা আবু আছে কিয়ামত পর্যন্ত এইগুলো হইব কিয়ামত পর্যন্ত কিলাবার কষলো হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং মাই হাওয়ারে আল্লাহ তাআলা জান্নাত রাখিয়া দিয়েছেন রে কইলা ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা ও আদম এবং হাওয়া ও যে গাছ দেখো দেখরাইনি বলে জান্নাতের এই গাছ তো তুমি গাছের ফল তো খাইবাই না এমন কি এই গাছের দ্বার পর্যন্ত তোমরা লইবাই না ইগুর দ্বার লইও না ইগুর ফল খাইও না
ইবলিসে দেখলো রে ও কাবু মিলছে সৈয়দুনা ওয়া আবুনা হযরত আদম আলাইহিস সালামের খিদমতে ইবলিসে মালউন গিয়া হাজির হইয়া কইল ও আদম আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করে জান্নাত রাখলা এই জান্নাত বড় বালা বস্তু হল আল্লাহ তাআলাই দিলা সব কিছু খাইবার পারমিশন দিলা কিন্তু সেই একটা গাছের ফল খাইতে নিষেধ করলা কেনে জানোনি বলে না বলে ও আদম তোমার তো আমার বয়স অনেক বেশি আমার তজরবা অনেক কিছু আছে আল্লাহ এই সম্পর্কে অনেক কিছু আমি জানি বলে কিতা বলে আল্লাহ তাআলা তাই নিজের উপরে আইন বানাই লাইছেন এই গাছের ফল যেন খাইবা তানে আর জান্নাত তনে বার করতা নাই আর বাকি যত ফল খাইবার প্রভিশন দিছেন আল্লাহ এটা যত খাও জান্নাত স্থায়ী রইতে পারতায় না স্থায়ী যদি জান্নাত রইতে চাও তে সেই গাছের ফল খাও যে গাছের ফল খাইতে আল্লাহ নিষেধ করছেন হে কয় আল্লাহর বানাইল আইন আল্লাহ তাই তার নিজের উপরে বানাইছেন যে এই গাছের ফল খাইলিলে আর জান্নাত তো নেবার করতাম নাই ও তোমাতান্ডে বানাইছেন আল্লাহর ইরাদা হইল জান্নাত রাখা নাই দুনিয়া নামি আরেক জায়গাত ফাটানি ও তোমাতান্ডে ফেস লাগাইছেন আল্লাহ বার করিয়া অন্তরে বাদে দুনিয়ায় দেলাইতা ও এই গাছের ফল খাইতে নিষেধ করছেন যদি চিরস্থায়ী জান্নাত হইতে চাও তে নিষিদ্ধ গাছের ফল খাও হযরত আদম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা জিনা আল্লাহর মনসা হইছে আমারে সৃষ্টি করছেন আল্লাহর মনসা হইছে জান্নাত রাখছেন যদি আল্লাহর মনসা আল্লাহর চাহিদা ইচ্ছা যদি হয় আমারে অন্য কোন কানো দেবার আল্লাহ দেখুয়া আমি আল্লাহর নাফরমানি করতে পারতাম না হযরত আদম আলা নবীজিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রে শয়তানে প্ররোচনা দিয়া যখন পারলো না আল্লাহর নাফরমানি করাইতো শয়তানে চিন্তা বাবা আদম এই তো আল্লাহর নবী নাই যার কারণে এনরে তো বুঝলানি গেল না এনর পাও তো ফিসলানি গেল না কিতা করা যায় বলে বাবা আদম তো আল্লাহর দরবারও যাইন কি মাই খাবারে তুইয়া একলা একবার দেখ মাই খাবারে কোনো কিছু করা যায়নি একলা একবার দেখ মাই খাবারে কোনটা করা যায়নি বাবা আদম আল্লাহর দরবার এক সময়ে মাই হওয়ার নিকট থাকি জান্নাত তাকিয়া মাই হওয়ার নিকট থাকি বাবা আদম এক সময়ে সরিয়া কোনো কারণে বাবা আদম আল্লাহর দরবারে গেছেন গিয়া হযরতে হাওয়া আলাইহিস সালাম একা জান্নাতের মধ্যে শয়তান ছোট একটা বাচ্চার সুরতে গিয়া মাই হাওয়া আলাইহিস সালাম যে জায়গার মধ্যে আছেন তার নিকটে গিয়া এক জায়গাত বইয়া কান্দা শুরু করছে খালি কান্দে করগিয়া কান্দের ছোট বাচ্চা বেটিন দাঁতর ভিতরে আল্লাহ সৃষ্টি করতে সময় হরুতার প্রতি মায়ার এক আকর্ষণ দিচ্ছেন আছে না নাই আমরা তো নে গোরালার মায়া বেশ হরুতার লোকে বাবর মায়া বেশ না মার মায়া বেশ বিদেশ হুয়া গেলে তুমি কান্দিতে নাই চকুর পানি বারোই যাইতে ফারে মহব্বতে মুগর আউ ডাকাইয়া কান্দিতে নাই হইলে মায় আউ ডাকাইয়া না কান্দিয়া রইতে পারতা নাই পারবানি না কান্দিয়া রইতে পারতা নাই তার আর মায়া বেশ ধৈর্য কম একটা বাচ্চায় তান সামনে একটা বাচ্চা কান্দের দেখিয়া মাই খাওয়ার দরদ আইল তাই না আস্তে আস্তে হাঁটি আগুয়াইয়া ছোটো একটা বাচ্চায় কান্দা কাটি করে তারে জিজ্ঞাসা করলা বাবারে তোর কিতাব হইছে তুই নি কেন কান্দস কেনে ইগে খালি কান্দে তাই বারবার ঘুরে ফুসলানি শুরু করলা তে বাবা তোর কিতাব হইছে কেনে তুই নি কেন কান্দস দেখিয়া তার মন দরদ আইছে মন দুঃখ লাগছে ছোটো বাচ্চা ওই লোকই তাই গে খালি কান্দে ইগো কোন বাইতনে আইছে আর কিতাব হইছে এটা কোন কিছু জানেন না হযরতে হাওয়া আলাইহিস সালামে তারে জিকির করতে করতে আখের খান্দা দম লাগাইয়া কইল মাই গো তুমি তো নয়া জান্নাত আইছো নানি বলে আমার ইটা সফর আগের তনে করা যদিও দেখরা আমারে আমি একটা ছোট বাচ্চা আসলে আমি ছোট নাই আমার বয়স কিন্তু ফারা দেখতে ছোট বয়স ফারা আল্লাহর অনেক লীলা খেলা আমি জানি বলে কিতা জানো বাবা বলে ও আদম আলাইহিস সালাম রে দেখ নাই খুশলো যদি জান্নাত চিরস্থায়ী রইতে চাও তে নিষিদ্ধ গাছের ফল খাও বেটি মানুষ আকল কম ধৈর্য কম সাহস কম আবেগ বেশি
যার কারণে এই বেটায় বুঝাইছে আল্লাহ না করছেন ইতার তাই খেয়ালও নাই লগে লগে চিরস্থায়ী জন্য তো রইতা করিয়া দিয়েছেন খাইয়া নির্ধারিত সময়ে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সময় মাই হাওয়ার কিনারে গিয়া দিছেন মাই হাওয়ায় বাবা আদম রে বুঝানি শুরু করলা যে ওলা একটা বাচ্চা আইছিল আমারে বুঝাইয়া কইছে হে খুব ভালো করি জানে আল্লাহ বলে সৃষ্টি করছেন আমরা রে যেন রাখছেন জন্য তো বড় আরামে আছি বড় আরামে খাইয়ার ভিন্দি আর উড়িয়ার ইখানো আমরা রে চিরস্থায়ী রাখতা নাই হবাই আরো খানো বলে আরো কিতা আল্লাহর বানাইলাছে দুনিয়া নিনা কিতা হনো আমরা রে ফাটাই দিতা যদি এই গাছের ফল খাইলে আল্লাহর বানাইন আইন ফাকিরে আল্লাহ আঁকটি যাইবা আর আমরা এই জায়গার তো নেবার করতা নাই এই চিরস্থায়ী জন্য তো রইবার লাগিয়া আমি আল্লাহর নিষিদ্ধ গাছের ফল দেখাই লাইছি যদি আমার লগে রইতে চাও তাহলে তুমিও এই গাছের ফল খাও বেটিনতে বেটারে বুঝাইয়া যে তুকু পারই না এত হুমকি দেয় তার আমি যাই আর গিয়া আমার বাপর বাড়ি বেটায় যে দেখে বেটিয়ে ভালাইয়া যাইব গিয়া ও আর কিতা করবো মানতে রাজি হয় বহুত বেটাই না সইন বাবা আদম রে বেটি এমন বুঝানি দিছইন যে এখন আমি তো খাইয়া আসি আমি চিরস্থায়ী জন্য তো রইব যদি আমারে ভাইতে চাও তে খাও আর নাইলে তুমি যাইবে দুনিয়ায় আমি রইব জন্য তো ফানাসিয়া আদামু ফাগাওয়া আল্লাহ কইরা আদমে আল্লাহর হুকুম যেটা আছিল ই গাছের ফল খাইও না শয়তানে যে সময় তানে বুঝাইছিল এই সময়ে তার ইয়াদ আছিল আর এই সময়ে যখন মাই হাওয়ায় যখন বাবা আদম রে বুঝাইলা এই সময়ে বাবা আদমে তার মাথার তো গেছে গিয়া আল্লাহ যে নিষেধ করলা এই গাছের ফল খাইও না এই কথাটা বাবা আদমের দেহেন তো গেছে গিয়া মাই হাওয়ার প্ররোচনার মধ্যে পড়িয়া বাবা আদমে নিষিদ্ধ গাছের ফল খাইলাইলা লাগছে লাড্ডা কোনটা খাইছো বলে দেখো খাইলে পায়খানায় ধরে একটা খাইলে পায়খানায় ধরে না ঘষলা আল্লাহ জন্নতিকান পায়খানার জায়গা নাই জন্নতিকান প্রস্রাবর জায়গা নাই পায়খানার জায়গা নাই ইনো যারা যাইবা এরার পেশাবেও ধরতো নাই এরার পায়খানায় ধরতো না এরার বাথরুম লেট্রিন ইটা বানানি লাগতো না আর যে ফলটা খাইলে পায়খানায় ধরে ওগু দিছেন খাইয়া এখন জন্য তো আর রইবার জায়গা আছে নিজি পায়খানা করবার জায়গা যাবা লাগবো তো যেন পায়খানা মাটিয়ে খাইতে পারে যেন পায়খানা করলে এই যে জায়গাত করবা এই জায়গায় এই পায়খানারে খাইয়া নেস্ত নাবুদ মিলাইতে পারবো অন্য যাবা লাগবো যেন পায়খানা ইকনেন রই যাইব জেরারো না ইনো থাকলে তো হইতো নাই ও বাবা আদম এবং মাই হাওয়া আলাইহিম আসসালাম রে আল্লাহ তাআলা নির্দেশ দিলা আল্লাহর হুকমে তারা দুইজনে জমিনের মধ্যে নিক্ষেপ করা হইল বক্কা জান্নাত পাইলাম আমরা বাবা আদম এবং মাই হাওয়ায় পাইলা তারার গর্তনে সন্তান সন্ততি জন্ম নিলে আমরা রইলাম মনে জান্নাত এই জান্নাত পাওয়াটা ছিল বক্কা এখন আল্লাহ দুনিয়ার জমিনে পাঠাইছেন বাবা আদমের পায়খানার লাগিয়া মাই হাওয়ার পায়খানার লাগিয়া এই দুনিয়ার জমিন যেটা এটা হইয়া থাকছে আমরা রে দেওয়া হইছে পায়খানা করার লাগিয়া এটা আপনার বুক করবার জায়গা নাই এটা হইল পেটর ময়লা বার করি ছাড়িবার জায়গা আমরা মনে করছি সারা অন্য হার ধরি লইছে জি না পায়খানা মাটির যেন মনে করে করুক দেখবা আস্তে আস্তে বাদে এই জায়গাটা ফাঁক হয়ে যায় মাটিয়ে বক্ষণ করতে পারে আপনি গাত্তা করিয়া যেন মনে করি নিয়ে ভালো কয়দিন বাদে আর রইব নি কোনটা জি না কোনটা রইতো নাই জন্নত কিন্তু পায়খানা করবার জায়গা নাই মাতিকান আইছে কান্তনে বলে শয়তানে যখন বাবা আদম রে বুঝাইয়া ফুসলাইয়া কোনো কলে পারলো না বাদে পারছে কারে দরিয়া মাই হাওয়া এই বেটা না বেটি করগে করছে কাম ইবলিসে মালউনে এই ইবলিসে মালউন আইজো দিতা এপিলাইন সাহারা বাজাজ এলআইসি হতাশি আবুইতা বার করিয়া বেটাইন মুসলমান বেটাইন ধরে পুরা কাবু করা গেছে না এখন কিতা করা যাইতো বলে ওলা কোনো একটা পলিসি বার করো বেটিন তরে দিয়া বেটাইন ভাসানি যাইতো পয়লা বেটিন অগুন্তরে ভাসাও আর অগুন্তরে ভাসাই দিলে বেটা এমনি ভাসতে বাধ্য হইবা হারাম খাইতে বাধ্য হইবা বেটা ও বার হইছে বন্ধন কোম্পানি যে গুন্তর কারবার হইল খালি বেটিন
তোর লগে গ্রুপ বনে খার বেটাইন তোর না বেটিন তোর বন্ধন কোম্পানির গ্রুপ খার বনে বেটাইন তোর নাই ইটা খালি বেটিন তোর ইটা খালি বেটিন তোর ই লগে আছে সুদ ই লগে আছে বেহায়ামি ই লগে আছে বেফরদামি খিলাফে সরা অনেক কিছু আছে বেটিদের সময় মগ্ন হয়ে যাইবা ইটাত বেটিয়ে পয়সা দে গুণ নিব একলা তাই খালি খাইব নি না গোড়ালারও ভাত খাবাইব হরুতা মরুতা জামাই হর হরি আর সেও পাক রইবার লাইন আছে নি নাই নাই সেই ইবলিসে মলউন আইজো দিতা এই হারামর পথ ধরাইছে ইবলিসে মলউনে আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আমার দুষ্ট হল আমার বুজুর্গ হল আল্লাহ তাআলা ফরমাইতরা ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা দুনিয়ায় যা কিছু ঘটে সারার বিচার হইব যত মখলুকাত আছি আমরা জানবার সকলের বিচার হইব হাসরের ময়দানে আল্লাহ পাক পরবর্তীকারে আলমে গরু বয়ার হিয়ালকে কুকুর মেকুরে জীবজন্তু ইতার বিচার দিয়ে আল্লাহ তাআলা করবা একটা ষাঁড় বড় শক্তিশালী আছিল আর একটা ষাঁড় বড় দুর্বল আছিল এই দুনিয়ার জমিনে শক্তিশালী ষাঁড়ে দুর্বল ষাঁড় ঘুরে মারছে তাহলে হাসরের ময়দানে আল্লাহ তাআলা দুর্বল ঘুরে শক্তিশালী বানাইয়া দিবা আর শক্তিশালীও ঘুরে দুর্বল বানাইয়া দিবা ও গিয়ে যেভাবে দুশ্মারিয়া খানা করছিল হিং দিয়া এই সমান তালে সমানভাবে ফিরিয়া হগিয়ে মারব ঘুরে সমান সমান করাইয়া এইভাবে বিচার করিয়া সমান সমান করাইয়া এক সময়ে আল্লাহ হুকুম দিবা সমস্ত জীবজন্তুরে আল্লাহ হুকুম দিবা কোন তুরাবা তুমি তেন সারা মাটি হয়ে যাও আল্লাহ এক সময়ে হুকুম দিবা তুমি তেন সারা মাটি হয়ে যাও তো সারা জীবজন্তু মাটি হয়ে যাইবা মানুষ না জিন্নাত না মানুষ না জিন্নাত না এরা দুইও গুলো খানো যাইতা বলে এর আর বিচার ওই আর যা মাটিত গলিলে ওইতো নাই মাটিত মিশিলে ওইতো নাই এরার লাগিয়াছে জন্নত এরার লাগিয়াছে জাহান্নাম জাহান্নাম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে সূরা নাবার আখিরাতের মধ্যে ফরমাইরা এই বিচার যখন হইব এই অন্যান্য জীবজন্তুর অবস্থা যখন দেখবা মুশরিকিন হলে যখন দেখতে পাইবা যারা আল্লাহরে মানছে না যারা মুহাম্মদুর রাসূলুল্লাহরে মানছে না যারা আখিরাতের উপরে ঈমান আনছে না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলছে না আল্লাহ পাক পরবর্তীকারে আলমের এই সমস্ত বান্দা বান্দি হলে দেখবা আমরা দুনিয়ার জমিনে তো আল্লাহর হুকুম পালন করছি না জীবজন্তুর কিতাব হইছে বলে তারার বিচার হইয়া মাটি হয়ে গেছে তারার আর কোনো সাজা নাই তখন তারা পস্তাইতে আরম্ভ করবা ইয়া লাইতানি কুনতু তুরাবা তারা পস্তাইবা হাই রে হাই অন্যান্য জানোয়ারদের যারা আল্লাহ হুকুম দিয়া মাটি বানাইয়া তারার বিচার শেষ হয়ে গেছে এইভাবে যদি আল্লাহ হুকুম দিতা আর এখন ওলা বিচার করিয়া আমরা রেও মাটি আল্লাহ বানাইলেই তা হইলে জাহান্নাম তো নে বাঁচি গেলাম মনে বাসা হইব নি জাহান্নাম তো নে জি না কুল্লামা নাযিদাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব আল্লাহ তাআলা গুনাহগার ফাসিক বেঈমান নাফরমান যারা তারারে জাহান্নামে নিক্ষেপ করব জাহান্নামের আগুনে তারারে জ্বালাইয়া ফুলাইয়া শেষ করব জ্বালাইয়া ফুলাইয়া শেষ করব শেষ করার বাদে আল্লাহ কইতরা কুল্লামা নাযিদাত জুলুদুহুম যে সময় চামড়া গলিয়া একবার শেষ হয়ে যাইব মাংস গলিয়া একবার শেষ হয়ে যাইব আল্লাহ তাআলা কইতরা লগে লগে বাদদালনাহুম জুলুদান গায়রাহা ফিরিয়া দ্বিতীয়বার তারারে বানাইয়া আমি তারার এই চামড়া বদলিয়া মানে জিসিমরে আবার ফিরিয়া বানাইয়া দিব আবার জ্বলা শুরু হইব নাউযুবিল্লাহ সূরা 26 বা মেসা বলে পড়েন নানি জুম্মার নামাজ ঈদের নামাজ পড়েন নানি জি আপনারা এই বছরে পড়েন নানি জুম্মার দিন জুম্মার নামাজ নবী 26 বা ফয়লা করে রেখাতো হাল আতাকা দ্বিতীয় রেখাতো বেশিরভাগ ভরিতা মাঝে মাঝে জুম্মার ফয়লা করে রেখাতো ইদা যা আকাল মুনাফিকুন যে সূরার নাম কই সূরা মুনাফিকুন বাদর সূরা হইল সূরা জুমআ নবী যে ফয়লা সূরা হইল সূরা জুমআ বাদর সূরা হইল সূরা মুনাফিকুন নবী যে ওই দুই সূরা দিয়া পড়িতা জুম্মার নামাজ গতিকে বেশি করিয়া এই দুই সূরা পড়ই জানি
যেগুলো ইমাম সাহেব হল মক্তদি হল আমরা আম পাবলিকে নামাজ জুম্মা ফলাইনি কোনো জুম্মা ফলানি কার জিম্মায় আলিম হকলর জিম্মায় নানি ইমাম সাহেব হকলর জিম্মায় হাফিজ সাহেব কুয়া কারি সাহেব কুয়া আর আলিম সাহেব কুয়া ইমাম সাহেব হকলে ফলাইন সুন্নতে কিরাত পড়িলে ভাই সওয়াব বেশ মিলে সুন্নতে কিরাত পড়লে সওয়াব বেশ মিলে নিজের তরিকায় পড়লে কমি যাইব সওয়াব আদায় হইব সওয়াব কমি যাইব আমরা দেশে এক হুজুর আছেন যে ইন ওয়াতিনি ইন্না আনজালনা ওয়াদুহা আলাম নাশরাহ লাকা ওয়াতিনি ইন্না আনজালনা ও সাইর চূড়া মনে হয় মুখস্থ জানেন আর জানোইনু না বাটেওয়ালা বাপ মারে আস্তা বছর খালি অগুন্তনে পড়েন খালি অগুন্তনে পড়েন সুন্নতর মহব্বত নাই আসলে সুন্নতর মহব্বত থাকলে বদলিল নে মাঝে মাঝে বদলে আর বেশিরভাগ না ইলা নাই মাঝে বেশিরভাগ হইতো 26 বা হাল আতাকা বেশিরভাগ হইতো সুরে জুমা সুরে মুনাফিকুন মাঝে মাঝে বদলিত কম অংশ বদলিত আর বেশ অংশ জারি থাকতো মুস্তাহাবি সুন্নত আমলের নিয়ম হইল ওলা মুস্তাহাবি সুন্নতর নিয়ম হইল ওলা বেশিরভাগ আমল হইতো আমরা কিছু সুন্নত বদলাই দিছি যেমন আসরর ফরজর আগে সুন্নত 4 রাকাত মসজিদে বেসা বকলে ফলাইছিলেন আপনারা রে ককুয়ারা ফলাইছেন নি এসার ফরজর আগে সুন্নত 4 রাকাত ফলাইছেন নি ফলাইননি না এই বেমার দেওবন্দি হলো তাই বাট্টি ভাষায় কইয়ার আমার দ্বারা কাছাত আলিম উলামা আসইন আমরা যারা দেওবন্দি লাইনের দ্বারা এরা টাইম কিন্তু এই বেমারটা বড় হয়ে গেছে কোন বেমার বলে আসরর ফরজর আগর মুস্তাহাবি সুন্নত 4 এসার ফরজর আগর মুস্তাহাবি সুন্নত 4 জোহরর ফরজর বাদর সুন্নত আছে মুআক্কাদা ইকনাইন পড়ি এর বাদর নফল 2 মাগরিবর সুন্নতর বাদর নফল এসার সুন্নতর বাদর নফল উইতিরর বাদর নফল আমরা নদওয়া মানরা জমিয়ত মানরা তবলিগ মানরা তিনও দলে বাদ দিলাইছি বাটে বুঝা যায় মনে হয় ফোড়া পারে না নাকি জানি না ইটা করইন না জানি খালি ফরজ ইবাদত করিয়া আল্লাহ মিলতো নাই আল্লাহ পাইতে হইলে ফরজ ছাড়লে আল্লাহ মিলতো নাই আবার শুধু ফরজে কামাইতো নাই আল্লাহর মায়ার যদি বলতে চাই ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি লম্বা হাদিস মাঝখানে পড়িয়ার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা বর্ণনা কতরা আল্লাহ ফরমায় ওয়া মা ইয়াতাকাররাবু ইলাইয়া আবদি বিশাইইন আহাব্বা ইলাইয়া মিম্মা ইফতারাতু আলাইহি যেটা ইবাদত আমি আমার বান্দা ওয়াক্তর উপরে ফরজ করিয়া দিছি ওয়াজিব করিয়া দিছি সুন্নতে মুআক্কাদা করিয়া দিছি এইগুলা ছাড়িয়া যদি খালি নফল কাম করে যদি খালি নফল ইবাদত করে তাহলে আমার বান্দা আমার দ্বার লইতে পারতো না হ্যাঁ এই সমস্ত পালন করিয়া ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি হাত্তা আহবাবতুহু আল্লাহ তাআলা কইরা ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা এইগুলা আদায় করিয়া যখন আমার বন্দায় হামেশা নফল ইবাদত করব মুস্তাহাবি সুন্নত যেটা এটা নফলের সমান করলে লাভ না করলে গুনাহ নাই করলে লাভ না করলে গুনাহ নাই নফলের সমান আল্লাহ তাআলার নবী দিয়ে কইরা আল্লাহ ফরমাইছেন হাদিসে কুদসি এটা যে আমার বন্দা দাইমি বাকিরে যখন নফল ইবাদত লাগি যাইব তো হে নফল করতে থাকবে একদিনে কামাইতো নাই 2 দিনে কামাইতো নাই বেটায় উঠলো রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়লে চেহারা সুন্দর হইয়া থাকে একদিন হঠাৎ করিয়া রাত্রে ঘরের বাইরে আসিল মূর্খর ঘর হইয়া হিয়ালে দিছে জাফটা আর হিয়ালের জাফটায় মূর্খে কক করে চিল্লাইয়া উঠিছেন বেটা হজা কইছে দৌড়িয়া হিয়াল খাদাইয়া চিন্তা করলো আইজ তো তাহাজ্জুদের রক্ত উঠি গেছি তে মেসাবে কইছেন তাহাজ্জুদের নামাজ পড়লে চেরাত নূর ফুটে তে দে একদিন তাহাজ্জুদের নামাজ পড়িলাই বিয়ারে উঠিয়া না নিয়া সার মুখ নূর ফুটিছে নি একদিন ভরিয়া কামাইব নি ভাই জি একদিন ভরিয়া কামাইব নি জি না আল্লাহ কইরা ওয়ালা ইয়াজালু আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিলি নফল ইবাদত করিয়া হামেশা নফল ইবাদত করিয়া নফল ইবাদত আমার বান্দা যখন করতে থাকে হাত্তা আহবাবতুহু এক সময় আমি আল্লাহ আমারই বান্দারে আমার মায়ার বানাইলাই সুবহানাল্লাহ এক সময় আমি আল্লাহ আমার এই বন্দারে আমার এই বান্দিরে মায়ার বানাইলাই فكنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده التي يبطش بها ورجله الذي يمشي بها
আল্লাহ পাক পরবর্তীকারে আলমে কইতরা আমি আমার বন্দারে যে সময় আমার কুলো লইলাই আমার রহমতের কুলো টান দি লইলাই আমার মায়ার বন্দা যে সময় আমি বানাইলাই আল্লাহ পাক পরবর্তীকারে আলমে ফরমাইরা আমি তখন আমার বন্দার হাত বনি যাই যে হাত দ্বারা বন্দায় কোনো কিছু ধরে আমি আমার বন্দার চক্ষু বনি যাই যে চক্ষু দিয়া দেখে আমি আমার বন্দার ফাও বনি যাই যে ফাও দ্বারা আমার বন্দায় আঠে লাইন সালানি লা উতিয়ান্নাহু যদি আমারই বন্দায় আমার কাছে কোনো কিছু খুঁজে আমার কাছে যদি কোনো কিছু চায় তাহলে আমি তারে নিশ্চয় দিয়া থাকি তারে খালিয়াতে ফিরাইয়া দেই না ওয়ালাইন ইস্তাআযানি লা আ'ইযান্না আমার বন্দায় এই সময়ে যখন আমার কাছে কোনো কিছু তনে ফানা চাইব আমি আল্লাহ তারে এই বস্তু তনে রেখাই দিলাইম সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা